আজ লেকচারটা এটা আমরা দর্পণের সাধারণ সমীকরণ 1/f = 1/u + 1/v এবং বিবর্ধনের সূত্র রিলেটেড বেসিক ম্যাথগুলো সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। আমরা এখন আছে আমাদের শীটে পেজ নাম্বার 19 পেজ নাম্বার 19 আজকে আমরা যে বেসিক ম্যাথগুলো করে দেখাবো তার মধ্যে হচ্ছে 1 নাম্বার বেসিক ম্যাথ, 2 নাম্বার বেসিক ম্যাথ, 3 নাম্বার বেসিক ম্যাথ এবং 4 নাম্বার বেসিক ম্যাথ। আর তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে 1 থেকে 7, এই 7টা ম্যাথই থাকবে। তার মধ্যে আমি 7 নাম্বার ম্যাথটার হিন্টসটা আমি দিয়ে দিব 4 নাম্বার যখন ম্যাথটা করাবো। তো চলো সরাসরি বোর্ডে চলে যাও। 1 নাম্বার বেসিক ম্যাথ প্রশ্নটা তোমরা অলরেডি দেখে বসছো। কি ছিল? একটি অবতল আয়নার বক্রতার ব্যাসার্ধ দিয়ে দিছে হচ্ছে 24 সেন্টিমিটার। আমরা যেটা করব আমাদের পুরানো অভ্যাস, মান দেখে দেখে আনয়ন করে ফেলবো কোনটা কিসের মান দেওয়া আছে। তো আমরা প্রথম যেটা মান পাইছি এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ দিছে। আমরা বক্রতার ব্যাসার্ধকে সংক্ষেপে আর দিয়ে প্রকাশ করে থাকি। তো এটা আর এর মান দেওয়া আছে 24 সেন্টিমিটার। এরপর বলছে আয়না হতে 12 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। এই যে মানটা দেওয়া আছে এটা আমাদের কিসের অবস্থান দিচ্ছে? বস্তুর অবস্থানটা। আর আমরা বস্তু অবস্থান বা বস্তু দূরত্বটাকে আমরা সেটা প্রকাশ করে থাকি ইউ দিয়ে। তাহলে এটা হচ্ছে ইউর ভ্যালু দিয়ে দিছে বা ইউর মান দিয়ে দিছে। আমার কাছে চাওয়া হয়েছে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। তাহলে আমরা এখন একটু সুন্দর করে লিখি কি কি দেওয়া আছে। সো দেওয়া আছে আমাদের বক্রতার ব্যাসার্ধ আর এর মানটা হচ্ছে 24 সেন্টিমিটার। এখন এটা প্লাস হবে না মাইনাস হবে? আয়নাটা কি আয়না? অবতল আয়না। অবতল আয়না বক্রতা ব্যাসার্ধ আয়নার সামনে থাকে না পিছনে থাকে? স্যার গত লেকচারে কি বলছে যে আয়নার সামনের জগৎ সব প্লাস, আয়নার পিছনের জগৎ মাইনাস। অবতলের ক্ষেত্রে আমরা যখন আঁকাই আমরা দেখতে পাই যে আমাদের এটা সামনের সাইডে কিন্তু আমাদের সিটা থাকে। সি মানেই তো কি যে এখান থেকে এটা বক্রতা ব্যাসার্ধ। তাহলে সামনের সাইডটা কিন্তু আমাদের প্লাস, যেহেতু তাহলে এটা আমাদের পজিটিভ মানে দেওয়া আছে। এখন তোমার কাছে চাইছে আবার কি ইউ তো দেওয়া আছে। ইউটা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। এটা তো প্লাসই হয় কারণ আমরা সবসময় বস্তু আয়নার সামনে রাখি, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। এখন প্রতিবিম্ব অবস্থান নির্ণয় করতে বসে। প্রতিবিম্ব অবস্থান মানে আমরা ভি এর মানটা বের করবো। তাহলে ভি বের করতে বসে। এখন দেখো কোন সূত্র নিবা। আমার কাছে আর আছে, ইউ আছে, ভি বের করবো। আমার সূত্রগুলো দেখতেছি এখানে লেখাই আছে, গত লেকচারে আমরা এগুলো দেখাইছি বা বুঝাইছি। তার মধ্যে আমরা দেখতেছি ভি আমার বিবর্ধন দিয়ে বের করা যায় অথবা এই সূত্র দিয়ে করা যায়। আমার কাছে বিবর্ধনের মান নাই, আমি এই সূত্র দিয়ে করবো যে 1/f = 1/u + 1/v। সূত্র যদি আমরা লিখি যে আজা 1/f = 1/u + 1/v। দেখতেছি করার আগে আমি দেখতেছি আমার লাগবে হচ্ছে কিন্তু ফোকাস দূরত্ব। ইউটা আছেই, আর এই মানটাকে ভেঙে আমরা ফোকাস দূরত্ব আনতে পারি কারণ আবার সূত্র জানি ফোকাস দূরত্ব সমান হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ অর্ধেক। তাহলে আমরা এফটাকে বের করে ফেলি। আমরা সূত্র জানি এটাকে আবার ভেঙে করা যাবে যে f = হচ্ছে r/2, আর এর জায়গায় 24 সেন্টিমিটার / 2 = 12 সেন্টিমিটার, যেটা কিন্তু পজিটিভই থাকতেছে। এই প্লাস দিতে পারো না দিতে পারো, কারণ মাইনাস থাকলে দেওয়া যেত, প্লাস দেওয়া না দেওয়া একই কথা। এখন আমরা যদি অঙ্ক করার আগে চিত্রটা কল্পনা করি, বস্তু দূরত্ব 12 সেন্টিমিটার এবং ফোকাস দূরত্বটাও আয়নার 12 সেন্টিমিটার। তার মানে কি বস্তুর ফোকাস দূরত্ব অবস্থান করতেছে। তোমাদের মনে পড়ে চিত্রটা? সেটা হচ্ছে 5 নম্বর চিত্রটা। যে 5 নম্বর চিত্রে কিন্তু আমাদের যখন বস্তু ফোকাস দূরত্বে থাকে তখন প্রতিবিম্ব অবস্থান কোথায় হয়? অসীমে হয়। তো অসীমে যদি হয় তার মানে আমাদের আনসারটা অবশ্যই কিন্তু আসবে ভি এর মানটা ইনফিনিটি। তার মানে বুঝবে তোমার অঙ্কটা হয়েছে। আর যদি না আসে তাহলে অঙ্কটা ভুল হয়েছে, কারণ তুমি চিত্র হচ্ছে জ্যামিতিক ভাবে করতে আর এখন তুমি জাস্ট ম্যাথমেটিক্যালি করতেছো। তাহলে দেখি ভি এর মান ইনফিনিটি আসে কিনা। ভি যেহেতু বের করবো তাহলে আমরা ভিটাকে এই পাশে রাখবো। আমরা অন্য মার্কার নিচ্ছি। আমরা ভিটাকে বাম পাশে নিয়ে আসি। 1/v = হবে তাহলে 1/f - 1/u। ফোকাস দূরত্ব 12 সেন্টিমিটার এবং লক্ষ্যবস্তু দূরত্ব 12 সেন্টিমিটার। এখন 1/12 1/12 দুইটাতে সেম সংখ্যা হয়ে গেছে। সেম সংখ্যা হলে কি হবে? বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 0 শুধু, আর এখানেও 1/v = 0 থাকতেছে। তাহলে আমি যদি উল্টাই দিই বা তাহলে লিখতে পারি হচ্ছে v = আমাদের 1/0। এন্ড 1কে 0 দিয়ে যদি ভাগ করি সেটা হয়ে যায় হচ্ছে আনকার ইনফিনিটি লেভেল আসবে বা মান আসবে। তার মানে কি আমাদের ভি এর মান হচ্ছে ইনফিনিটি, বা ইনফিনিটি বলতে বোঝাচ্ছি যে প্রতিবিম্বের অবস্থান আছে অসীমে। সেটাই কিন্তু আসছে। আমরা যদি জ্যামিতিক চিত্রগুলো জানা থাকে তাহলে ম্যাথ আসলেও কিন্তু তুমি সহজে বুঝে পাবে তোমার অঙ্ক হয়েছে নাকি হয় নাই। তো আমরা লিখে দিব হচ্ছে প্রতিবিম্বের অবস্থান অসীমে।
এটাই आंसर। আশা করি বুঝে গেছো। চলে যাই 2 নম্বর ম্যাথে। 2 নম্বর বেসিক ম্যাথ প্রশ্ন তোমরা অলরেডি দেখে বসছো। এবার কিন্তু উত্তল আয়না দেওয়া হয়েছে যে একটি উত্তল আয়না ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। এখন আমরা তাহলে আগে আন্ডারলাইন করে ফেলি কিসের মান দেওয়া এটা ফোকাস দূরত্ব দিয়েছে, আগের মতো আর পেঁচাই নেই। এবার এফ এর মানটাই আমাদের দেওয়া আছে। এখন দর্পণের সামনে বসে আবার অসীম দূরত্বে একটা বস্তু রাখা হলে প্রতিমার অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। তাহলে প্রতিমার অবস্থান মানে আমরা ভি বের করবো, প্রকৃতি বলতে আমরা বুঝাবো বাস্তব না অবাস্তব হয়েছে। তোমরা কিন্তু আগের থেকে যেন যারা চিত্র আছে উত্তলে সবসময় কি হয় অবাস্তব হয়। তো এটা আমরা জানি আমাদের লিখতেই হবে অবাস্তব, আনতেই হবে অবাস্তব, মেইন কথা। এখন দেখো যে অসীম বলে দিছে না, যে অসীম দূরত্বে অবস্থান করতেছে লক্ষ্য বস্তুটা, তাহলে এটা কিন্তু বস্তুর অবস্থান মানে বস্তুর এটা ইউর মান দেওয়া আছে। এখন তোমরা কি করবো ভি বের করতে চাইছো, তো সূত্র জানো যে 1/f সমান 1/u প্লাস 1/v দিয়ে করে ফেলা যায়। তাহলে আমরা লিখবো আজা 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। ভি যেহেতু বের করবো তাহলে ভিটাকে এই পাশে রাখবো, তাহলে 1/f মাইনাস 1/u। এখন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা প্লাস মাইনাসের ঝামেলাটা দেখতে হবে। এখানে তো আমাদের ইউ নিয়ে কোনো ঝামেলা নাই, আমরা মানগুলো যদি লিখে ফেলি মানগুলো কি কি দেওয়া আছে সেটা হচ্ছে ইউ মানটা অসীম বলছে, ইউ প্লাসই হবে অলওয়েজ, এটা কোনো ঝামেলা নাই কারণ সবসময় আয়নার সামনে থাকে। কিন্তু দেখতো এটা উত্তল আয়না দিছে, উত্তল আয়না ফোকাস দূরত্ব বলছে 15 সেন্টিমিটার। যদি লিখি এফ ইকুয়াল টু 15 সেন্টিমিটার, আমার লেখাটা কিন্তু ভুল হচ্ছে। কেন স্যার? উত্তল আয়না কেমন ছিল মনে আছে? এরকম আমাদের ভিতর দিকে পাড়া থাকে, আর এই পাশে থাকে ফোকাস, এই পাশে বক্রতা কেন্দ্র। তো দেখো তো এটা তো আয়নার পিছনের সাইড, উত্তলে তো ফোকাস গুলো থাকে পিছন দিকে। তাহলে আমরা তো বলছি কি স্যার যে ফোকাস তো মানে আয়নার পিছনের জগৎ মাইনাস, তাহলে এই জগৎটা যদি মাইনাস হয় তাহলে আমাকে যে 15 সেন্টিমিটার দেওয়া আছে এটা অবশ্যই নেগেটিভ ভ্যালু হবে। এটা কিন্তু তোমাকে বলে দেয় নাই, কিন্তু তোমাকে কমন সেন্স তুমি জানো যে কি আয়নার সামনে জগৎ প্লাস আয়নার পিছনে জগৎ মাইনাস। উত্তলে তো ফোকাস বক্রতা কেন্দ্র এগুলো পিছনে থাকে, তাহলে অবশ্যই এটা মাইনাস হবে। আমরা মাইনাস দিয়ে দিব, এটা না দিলে কিন্তু আমার ভুল হয়ে যাচ্ছে। এখন তুমি মানটা বসা দিলে শেষ। ফোকাসের জায়গায় আমরা বসাবো -15 সেন্টিমিটার। এগুলো মিটার নিতে পারো, মিটার না নিলেও হচ্ছে, কিন্তু খেয়াল রাখবে একক সেম যেন থাকে। তুমি ফোকাস বসালে সেন্টিমিটারে আবার লক্ষ্য বস্তু বসালে মিটারে, তাহলে কিন্তু হবে না। ইউর জায়গায় বসাবো হচ্ছে ইনফিনিটি। এখন 1কে যদি 0 দিয়ে ভাগ দাও তাহলে সেটা হয় ইনফিনিটি, কিন্তু 1কে যদি ইনফিনিটি ভাগ দাও তখন হচ্ছে 0। অর্থাৎ এরকম একটা 1কে 0 দিয়ে ভাগ দিলে হয় ইনফিনিটি, কিন্তু আবার 1কে আবার ইনফিনিটি ভাগ দিলে হয় 0। একটা জাস্ট উল্টাটা। তাহলে আমাদের 1কে ইনফিনিটি ভাগ দিলে আমাদের ভ্যালু আসবে 0। তাহলে এখানে শুধু থাকে কি 1/15 সেন্টিমিটার, আর এই পাশে থাকে কি শুধু 1/v। উল্টাই দিলে কি হবে v ইকুয়াল টু -15 সেন্টিমিটার। তাহলে আমার কাছে প্রথম অবস্থান চাইছিল, আমাদের প্রথম অবস্থান চলে আসছে, যে আমাদের প্রথম অবস্থা হচ্ছে 15 সেন্টিমিটার। যেহেতু নেগেটিভ আসছে, বলতো সামনে হয়েছে না পিছনে হয়েছে? বলবো যে আয়নার পিছনে হয়েছে। এবং বলছে কি প্রকৃতি, তো প্রকৃতি যে আমরা জানি যে আয়নার পিছনে যেসব বিম্ব হয় সেগুলো কি হয় অবাস্তব হয়। তাহলে আমরা এবার লিখে দেব যেহেতু ভি এর মান নেগেটিভ, ভি এর মান ঋণাত্মক, সুতরাং প্রতিবিম্ব অবস্থান আয়নার পিছনে অবস্থান আয়নার পিছনে 15 সেন্টিমিটার দূরে। আর প্রকৃতিও লিখে দিব আমরা হচ্ছে অবাস্তব। উল্টা সোজা যদি বলতো তাহলে আমরা লিখতে পারবো যে এটা হচ্ছে সোজা বিম্ব হয়েছে, কারণ অবাস্তব বিম্ব সবসময় কি হয় সোজা হয়। তো এই ছিল 2 নম্বর ম্যাথটা, আমরা সূত্র বসে সলভ করে ফেলছি। শুধুমাত্র এই টার্মসটাই তোমাদের বোঝার বিষয় ছিল যে এখানে ফোকাস দূরত্ব নেগেটিভ হবে, কারণ আয়নার পিছনে হচ্ছে নেগেটিভ হয়, আর উত্তল বললে তো আমাদের বুঝতে হচ্ছে ফোকাসটা তার পিছন সাইডে থাকে, তাহলে নেগেটিভ ইউজ করতে হবে। চলে যায় আমাদের 3 নম্বর বেসিক ম্যাথে। 3 নম্বর বেসিক ম্যাথ প্রশ্ন তোমরা অলরেডি দেখে বসে। এবার কিন্তু আরেকটা এক্সট্রা জিনিস চাইছে, বিবর্তন চাইছে। প্রশ্নটা কি ছিল? একটি অবতল আয়নায় বক্রতা ব্যাসার্ধ দিচ্ছে, আবার তোমার এটাকে তাহলে আর এর মান দিয়ে দিছি 30 সেন্টিমিটার। আয়না হতে 20 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হয়েছে, তাহলে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখছে, তাহলে ইউর মানটা কেন লক্ষ্য বস্তু অবস্থান বোঝাচ্ছে। তাহলে চাইছি কি প্রতিবিম্বের অবস্থান মানে ভি বের করবো আমরা। প্রকৃতিও চাইছে, প্রকৃতিটা আমরা প্লাস মাস দেখে বলতে পারি। এবং বিবর্তন চাইছে, বিবর্তন মানে কি এবার কিন্তু এম এর মানটা চাওয়া হয়েছে। তা আমরা আগে ভি বের করি তারপর এম বের করবো। তাহলে আমাদের সূত্রটা আমরা কি জানি যে 1/f ইকুয়াল টু হচ্ছে 1/u প্লাস 1/v।
এই পাশে আমরা মানগুলো লিখে বলতে পারি যে আর এর মান দেওয়া হচ্ছে 30 সেন্টিমিটার। আর যদি 30 হয় তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে r/2, তাহলে হবে 30/2 ইকুয়াল টু হচ্ছে 15 সেন্টিমিটার। আচ্ছা, আর এটা কিন্তু পজিটিভ থাকবে কারণ আমাদের যেহেতু অবতল আয়না ফোকাস সামনেই থাকে, এটা নিয়ে ঝামেলা হবে না আশা করি। তোমাদের করতে করতে তোমরা এক্সপার্ট হয়ে যাবে। আর এখন আমরা ইউ দেখতেছি, ইউ হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। করার আগে যদি বলি এটা কোন চিত্রটা বলতো, ফোকাস যেখানে 15 সেখানে আমাদের বস্তু অবস্থান 20 সেন্টিমিটারে, আর বক্রতা ব্যাসার্ধ মানে সি পর্যন্ত হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে এটা আছে কি সি আর এফ এর মাঝখানে, সি আর এফ এর মাঝখানে কোন চিত্রটা, এটা হচ্ছে 4 নম্বর চিত্র। 4 নম্বর চিত্র কি হয়, বাস্তব উল্টা হয়। বিবর্তন অবস্থানটা কোথায় হয়, অবস্থানটা হয় হচ্ছে অসীম বক্রতা কেন্দ্রে। তো এখন আমরা দেখি আনসারগুলো সেরকম আসে কিনা। প্রথমে আমরা ভি বের করতে গেলে এই পাশে নিয়ে আসলাম, জাস্ট খুবই সোজা এই ম্যাথগুলো, এর মধ্যে সোজা ম্যাথ আর হয় না ফিজিক্স, এই অধ্যায়ের ম্যাথগুলো খুবই সোজা। ফোকাসটা বসাবো, খালি প্লাস মাইনাসগুলো ঠিক মতো বসাবো। 1/15 জায়গায় আমাদের এখানে ফোকাসের মান বসাইছি, আর ইউর জায়গায় বসাবো হচ্ছে 20, এটা কিন্তু সেন্টিমিটার। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখি যে আমাদের লসাগু ঝামেলা দেখতেছি না, আমরা ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট করে দেখবো যে এই দুটো বিয়োগ করলে কি আসে। তাহলে 1/15 মাইনাস 1/20 আসে হচ্ছে 1/60, আর এখানে আমরা যদি এখন উল্টাই দিই তাহলে হয় ভি এর মান 60 সেন্টিমিটার প্লাসই আসছে। এখন তাহলে আমরা দেখতেছি যেহেতু প্লাস, তার মানে এটা আয়নার সামনে হয়েছে, তাহলে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে আয়নার সামনে 60 সেন্টিমিটার দূরে। আর এখন চাইছে প্রকৃতি, যেহেতু প্লাস, যেহেতু পজিটিভ আসছে, তাহলে এটা আয়নার সামনে, আর আয়নার সামনে বিম্বগুলো কি হয়, বাস্তব হয়। এবং এখন আমাদের বিবর্ধন চাইছে, আমি যেগুলো এখন বললাম সেটা সুন্দর মতো লিখে দিতে হবে তোমাকে। যে অবস্থান লিখবো হচ্ছে যেহেতু পজিটিভ মান বা ধনাত্মক মান আসছে, তাহলে বিম্বটি হচ্ছে আয়নার সামনে 60 সেন্টিমিটার দূরে। এবং প্রকৃতি কি হবে, আমরা জানি আয়নার সামনে বিম্বগুলো সবসময় বাস্তব হয় এবং উল্টা হয়। বিবর্ধনটা আমরা যখন বের করবো, বিবর্ধনের সূত্র দেখো দুইটা ছিল, একটা হচ্ছে এল প্রাইম বাই এল, আর একটা ছিল মাইনাস ভি বাই ইউ। এটা দিয়ে আমাদের হচ্ছে না কারণ আমাদের দৈর্ঘ্যগুলো নাই, লক্ষ্যবস্তু দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য নাই, কিন্তু আমরা জানি দূরত্বগুলো বের হয়ে গেছে, ইউ তো আছে ভিও আছে, তাহলে এই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারি। তাহলে আমরা এখানে করতেছি অন্য কালার দিয়ে করে, সব ব্লু হয়ে গেছে, তো আমরা রেড কালার দিয়ে এটা করতেছি যে বিবর্ধন বের করব। এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এখন দেখো ভি এর মানটা হচ্ছে বের হচ্ছে 60, সূত্রের মাইনাস 60 সেন্টিমিটার, ইউর মানটা হচ্ছে আমাদের 20, তাহলে 60কে যদি আমরা 20 দিয়ে ভাগ দিই তাহলে হয় 3, -3 আসে। কিন্তু আমি আগেই বলছি গত লেকচারে, এটা কিন্তু এম এর ভ্যালু বোঝাচ্ছে না, এটা তোমার 3টা বোঝাচ্ছে, 3 গুণ বড় হবে বিম্বটা, কিন্তু এই মাইনাস দিয়ে কিন্তু বোঝাচ্ছে বিম্বটাকে উল্টা আনা সোজা। আমি বলে দিছি গত লেকচারে, এম এর মান প্লাস আসলে প্রতিবিম্বটা সোজা, আর এম এর মান মাইনাস আসলে প্রতিবিম্বটা উল্টা। আর তুমি অলরেডি দেখছো, তোমার যেহেতু আনার সামনে বিম্ব, তাহলে বাস্তব বিম্ব, বাস্তব বিম্ব সবসময় কি হয়, উল্টা হয়। তাহলে আমাদের এখানে লিখবো, এটা তুমি চাইলে মাসটাকে উঠাই দিতে পারো, এরকম মডুলাস দিয়ে উঠাতে পারো যে এম পরম মান ভ্যালু হচ্ছে 3, এই নেগেটিভ দিয়ে বোঝাচ্ছে যে এটা আমাদের প্রতিবিম্বটা উল্টা। এটা যদি সুন্দর করে লিখতে চাও যে এইভাবে, যে এম এর মান যেহেতু ঋণাত্মক, প্রতিবিম্বটা উল্টা হবে। কিন্তু বিবর্ধনে ভ্যালু বোঝালে শুধু 3 বোঝাচ্ছে, 3 গুণ বড় বস্তুর আকার থেকে প্রতিবিম্ব আকারটা। আমাদের যা যা চাইছিল, প্রতিবিম্ব অবস্থান চলে আসছে, বিবর্ধনের মান চলে আসছে, প্রকৃতিও চলে আসছে। প্রকৃতি হচ্ছে কি, বাস্তব উল্টা, যেটা আমাদের 4 নম্বর চিত্র, যে যে জিনিসগুলো মিলার কথা সবগুলাই কিন্তু মিলে গেছে। চলে যায় আমাদের লাস্ট ম্যাথ 4 নম্বরে। বেসিক প্রশ্ন তোমরা অলরেডি দেখছো, এটা একটা ট্রিক প্রশ্ন। এই ধরনের প্রশ্ন প্রায় আসে যখন প্রশ্ন ঘুরায় আসে। প্রশ্নটা কি বলছে, একটি অবতল আয়না ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। তাহলে আমাদের এবার ফোকাসটা সরাসরি দেওয়া আছে, কষ্ট কম হচ্ছে, তাহলে এফ এর মানটা দেওয়া আছে, এবং এই এফটার মানটা আমি আগে লিখলাম যে এখানে 20 সেন্টিমিটার এবং প্লাসই থাকবে, যেটা অবতল আয়না দিচ্ছে। এবার বলছে কি বস্তু দূরত্ব কত হলে, এবার কিন্তু তোমাকে প্রতিবিম্ব দিয়ে কিছু চাই না, এতগুলো ম্যাথ করছে আমরা প্রতিবিম্ব দিয়ে যে ভি বের করতেছি। এবার চাইছি বস্তু দূরত্ব কত হলে, মানে ইউ বের করবো। তাহলে ইউ সমান হোয়াট, কত হলে প্রতিবিম্বটা অবাস্তব হবে, এটা একটা নিচে আন্ডারলাইন করো, প্রতিবিম্ব বস্তু অবাস্তব হবে এবং প্রতিবিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ হবে। তাহলে প্রতিবিম্বের আকার বস্তুকে দ্বিগুণ, এই জিনিসটাতে কি বুঝেছে বা কিসের মান দিছে, প্রতিবিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ। এই যে শব্দটা দিচ্ছে দ্বিগুণ, এটা অবশ্যই কোনো একটা ভ্যালু বুঝাইছে। আমরা জানলাম বিবর্ধন কাকে বলে, প্রতিবিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য অনুপাতটাকে বলা হয় বিবর্ধন।
আর তার মানে কি, এটা যেহেতু দেওয়া আছে প্রতিবিম্ব আকার আর বস্তু আকারের দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ মানটা আসলে বিবর্ধনের মান, এম এর মানটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে পাইছি হচ্ছে এম এর ভ্যালু, সেটা হচ্ছে 2। আরেকটা জিনিস, এটা তো প্লাস, কিন্তু এমটা কি প্লাস দিছে না মাইনাস দিছে সেটা কিভাবে বুঝবো? অবাস্তব বলছে। অবাস্তব মানে কি, প্রতিবিম্বটা কি হয়, উল্টা হয় না সোজা হয়? সোজা হয়। আর সোজা যদি হয় আমরা জানি এম এর মানটা প্লাসই হয়, তার মানে আমরা এটার 2 যে মানটা সেটা হচ্ছে প্লাস লিখে দিব, যেহেতু বিম্বটা অবাস্তব ও সোজা, তাহলে এম এর মানটা প্লাসই হবে। তাই আমরা এখন যেটা করব, আমাদের ইউ তো বের করতে গেলে সূত্র আমরা জানি যে 1/f = 1/u + 1/v সূত্র নিলাম। সূত্র নেওয়ার পর দেখো যে এখানে আমাদের f এর মান আছে, ইউ বের করব, কিন্তু ভি কি আছে? আবার যদি মনে করো এই সূত্র চাইতেছে না, m দিয়ে করতাম, m = -v/u, m আছে, এখানেও তো ভি নাই, যেটাই নিতেছে ভি এর জন্য আটকে যাচ্ছি, কোনো সমস্যা নাই, এই m এর মানটা দিয়ে আমরা ভি বের করে ফেলতে পারি। কিভাবে? দেখো আমরা যদি সূত্র নিয়ে এখন আবার ওই সূত্রটা, বিবর্ধনের সূত্রটা m = -v/u, এটা শুধু সূত্রের মাইনাসটা। তো আমরা এখন m এর জায়গায় বসাবো 2 হবে -v/u, তাহলে v = হয়ে যাচ্ছে -2u। তার মানে তুমি v এর একটা মান পেয়ে গেছো যে প্রতিবিম্বের দূরত্বটা হবে হচ্ছে অবশ্যই বস্তু দূরত্বের দ্বিগুণ। আচ্ছা, তাহলে আমরা এখন এটা আমরা এই জায়গায় বসাই দিলে কিন্তু ইউ মানটা পেয়ে যাচ্ছি। তাহলে f এর জায়গায় বসাবো 20, ইউর জায়গায় ইউই থাকবে, ভি এর জায়গায় শুধু বসবে হচ্ছে এটা -2u। এখন তুমি বাধ্য হচ্ছে লসাগু করতে, এখানে কিছু করার নাই, এটা লসাগু করলে হয় 2u, আর এখানে হবে হচ্ছে 2 - 1, আর এখানে হয় হচ্ছে 1/20 সেন্টিমিটার। তাহলে এবার দেখো কি হয়, 20 সেন্টিমিটার, এখানে থাকে 1/2u, তাহলে উল্টায় দিলে হয় 2u = আমাদের 20 সেন্টিমিটার, তাহলে u = হয়ে যায় 10 সেন্টিমিটার। আমাদের আনসার চলে আসলো যে বস্তুর দূরত্ব যদি 10 সেন্টিমিটার সামনে থাকতো তাহলে কিন্তু হচ্ছে প্রতিবিম্বটা হয়তো হচ্ছে বস্তুর আকারের দ্বিগুণ এবং অবাস্তব, এই শর্তটা মানত। যদি বলতো আজকে উল্টা প্রশ্ন, প্রতিবিম্ব বাস্তব এবং প্রতিবিম্ব আকার হয়তো বস্তু আকারের দ্বিগুণ, তখন কিন্তু আমাদের অঙ্কটা এভাবেই করতাম, জাস্ট ডিফারেন্স হইতো ওই এম এর জায়গায় তখন নেগেটিভ দিতে, কারণ বাস্তব বলছে, বাস্তব কি হয়, উল্টা হয়, উল্টা হলে তো এম এর মান নেগেটিভ, তাই আমরা সেখানে তখন নেগেটিভ সাইনটা ইউজ করি। তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া আছে 7 নম্বর বেসিস, সেখানে একদম সেম প্রশ্ন, ওখানে খালি ডিফারেন্স হচ্ছে কি, ওখানে বলছে 4 গুণ বর্ধিত দ্বিগুণ পাওয়া যাবে, তার মানে কি আমার এখানে আগে দ্বিগুণ বলছে, ওখানে দিচ্ছে 4 গুণ। আর আরেকটা জিনিস ঝামেলা লাগাইছে, ওখানে আমার এই প্রশ্নের মতো বাস্তব অবস্থা বলে দেয় নাই। তোমার মানে কি, তোমাকে বাস্তবের জন্য বের করতে হবে এম এর মান 4 ধরে, অবাস্তবের জন্য করতে হবে। বাস্তব যখন তুমি করবা তখন এম এর মান -4 দিয়ে অঙ্কটা করবে এইভাবে, আবার যখন অবাস্তবের জন্য বের করবা তখন আবার এম এর মানটা আমাদের +4 দিয়ে করে দেখাবা। তো তোমার কিন্তু দুইটা আনসার আসবে, ইউর মানটা একবার বাস্তবের জন্য ইউ আসবে, আরেকবার অবাস্তবের জন্য আসবে। তা আশা করি আজকে ম্যাথগুলো তোমরা বুঝে গেছো, খুবই সোজা ছিল ম্যাথগুলো। তোমাদের যে বাড়ির কাজগুলো আছে 1 থেকে 7 সেগুলো সুন্দরভাবে করে ফেলবা, আর ভিডিও ডেসক্রিপশন তোমরা হিন্টগুলো পেয়ে যাবে। তা আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।